তো আমেরিকার সংবিধান, পৃথিবীর সবথেকে ক্ষুদ্র সংবিধান আমেরিকার। পৃথিবীর সবথেকে ক্ষুদ্র সংবিধান আমেরিকার। সবচেয়ে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, আর সবচেয়ে ছোট সংবিধান আমেরিকার। আমেরিকার সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে বলে বিল অফ রাইটস। প্রথম 10টি সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয় আমেরিকার। এবং আমেরিকার যে পার্লামেন্ট, আমেরিকার পার্লামেন্টের নাম কংগ্রেস। এটার নাম কি? কংগ্রেস। এবং এটি দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষ নাম হচ্ছে সিনেট, নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভ। হাউস অব রিপ্রেজেন্টেটিভ। সিনেটের সদস্য 100 জন। হ্যাঁ, দেখা যাচ্ছে সিনেটের সদস্য হচ্ছে 100 জন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য হচ্ছে 435 জন। 100 জন সদস্য আর হাউস অব রিপ্রেজেন্টেটিভ 435 জন। টোটাল কত হলো? 535 প্লাস 3টা আছে, 3টা আসন আছে ওদের সংরক্ষিত। বোঝেন ভালো করে। উচ্চকক্ষ সিনেটের সদস্য 100 জন, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ 435, টোটাল 535 প্লাস 3টা হচ্ছে সংরক্ষিত আসন। টোটাল আসন হলো 538টা। টোটাল 538টা আসন। তার মানে এই 538টা আসন এদেরকে বলা হয় ইলেক্টার। এদেরকে বলা হয় ইলেক্টার। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল ভোটে জিততে হয়। ঠিক আছে, সরাসরি কিন্তু জনগণ আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন করে না। আমেরিকান জনগণরা সরাসরি এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষের সিনেটর, হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের নির্বাচন করে। এরা হচ্ছে ইলেকটোরাল ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে। 4 বছর পর পর আমেরিকান নির্বাচন হয়। 2 থেকে 8 নভেম্বরের মাঝামাঝি কোনো এক মঙ্গলবারে, ঠিক আছে, 2 থেকে 8 নভেম্বরের মাঝামাঝি কোনো এক মঙ্গলবারে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেখানে ইলেকটোরাল ভোট পাইতে হয় কয়টা জানেন? 270টা। মানে সংখ্যাগরিষ্ঠতা পাইতে হলে 538-এর অর্ধেক হয় কত? 269, তাই না? 269 না, এটা অর্ধেক, সমান অর্ধেক। 270টা পাইলে এক সংখ্যাগরিষ্ঠতা হয়। তো 270টা ইলেকটোরাল ভোট পাইতে হয়, ভোট লাগে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হইতে। তো আমেরিকার এই ইলেকটোরাল ভোটের জনবহুল আমেরিকার যে অঙ্গরাজ্যগুলো আছে, ঠিক আছে, আমেরিকার যে অঙ্গরাজ্য আছে তার মধ্যে সব থেকে জনবহুল হচ্ছে ক্যালিফোর্নিয়া। আর একটা টার্ম আছে হচ্ছে ব্রাডলে ইফেক্ট। এই ব্রাডলে ইফেক্ট হচ্ছে আমেরিকার নির্বাচন সংক্রান্ত কোনো একটা শব্দ। নির্বাচন সংক্রান্ত কথাবার্তা হচ্ছে ব্রাডলে ইফেক্ট। তো সব থেকে বেশি জনবহুল আমেরিকান জনবহুল অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়ায় 55টি হচ্ছে ইলেকটোরাল ভোট রয়েছে। 55টি ইলেকটোরাল ভোট। আয়তনে ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ড। আয়তনে তাহলে বৃহত্তম কোনটা? আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা প্রদেশ। এই আলাস্কা প্রদেশ, বিগত প্রশ্ন এরকম এসেছে, যেমন হাওয়াই দ্বীপ একটা অঙ্গরাজ্য আমেরিকার। তো হাওয়াই হচ্ছে আমেরিকা থেকে দূরে, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে বিচ্ছিন্ন। তো এরকম প্রশ্ন, আলাস্কা হচ্ছে আমেরিকা থেকে বিচ্ছিন্ন। আলাস্কা হচ্ছে কানাডা এবং রাশিয়ার সঙ্গে একদম আচ্ছা আলাস্কা। এই আলাস্কা আগে রাশিয়ার ছিল। 1863 সালে সম্ভবত, নাকি 1867 সালে। এই আলাস্কা আমেরিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন,
এটাও প্রশ্ন যে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কোন প্রদেশ আমেরিকার? আলাস্কা, হাওয়াই, এই দুটো হচ্ছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। 1867 সালে রাশিয়ার কাছ থেকে আমেরিকা কিনে নেয় আলাস্কা প্রদেশ। রাশিয়া বিক্রি করে আমেরিকার কাছে 1867 সালে। তো এরকম আরও একটা প্রদেশ আছে, লুইসিয়ানা প্রদেশ। 1803 সালে ফ্রান্সের কাছ থেকে কিনে নেয়, ফ্রান্স থেকে আমেরিকা কিনে নেয়, ঠিক আছে, লুইসিয়ানা প্রদেশ। আমেরিকার হচ্ছে ওই যে 13টি অঙ্গরাজ্য ছিল, স্বাধীনতা যখন ঘোষণা করে আমেরিকা তখন ছিল 13টি অঙ্গরাজ্য। 13টি অঙ্গরাজ্যে বর্তমান আমেরিকার যে পতাকার কথা চিন্তা করেন, এখানে 13টি আড়াআড়ি দাগ আছে, 13টি আড়াআড়ি দাগ এবং 50টি তারকা আছে, 50টি তারকা বা স্টার। এই 13টি আড়াআড়ি দাগ দিয়ে বোঝায় স্বাধীনতাকালীন 13টি যে অঙ্গরাজ্য ছিল সেটি, এবং 50টি তারকা দিয়ে বোঝায় বর্তমান আমেরিকার অঙ্গরাজ্য মোট 50টি।